রাখবো অন্যান্য খবরের দিকে। প্লাম্বিং শিল্পকে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে শহরে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ওপেনিং ছিল এই এক্সিবিশনের। এখানে এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে নানা সংস্থার নানা নতুন প্রজন্মের পণ্য প্রযুক্তি। তারই মধ্যে অন্যতম হলো অ্যাকোয়া প্ল্যানার ইন্ডিয়া। এই কোম্পানির প্রোডাক্টে নজর কাড়ছে সকলের। শিল্পের অগ্রগতি থেকে জল সংরক্ষণ সব দিকেই নিজস্বতার ছাপ রেখেছে অ্যাকোয়া প্ল্যানার ইন্ডিয়া। এই এক্সিবিশন চলবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। প্লাম্বিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে একটি এক্সিবিশন, যেখানে বহু কোম্পানি যুক্ত রয়েছে এবং তার মধ্যে অন্যতম অ্যাকোয়া প্ল্যানার ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানির মার্কেটিং পার্টনার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মনোহর শর্মা। তার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইবো এই অ্যাকোয়া প্ল্যানার ইন্ডিয়া কোম্পানির কিছু সম্বন্ধে। জানতে চাইবো যে আজকের এই এক্সিবিশন, তার মধ্যে আপনাদের কি বার্তা দিতে চাইছেন এবং আপনাদের কোম্পানির সম্বন্ধে একটু জানতে চাইবো। আমি বেসিক্যালি কোম্পানি পুরো মার্কেটিং পার্টটা আমি দেখি। আর বেসিক্যালি আজকের ডেটে যে আমরা এই যে এক্সিবিশন করার এই যে আইপিএ তে ইন্ডিয়ান প্লাম্বিং অ্যাসোসিয়েশনে যে আমরা পার্টিসিপেট করেছি, ওর মাত্র রিজন হচ্ছে কি অনেকটা লোক আছে যারা পুল সম্বন্ধে, সুইমিং পুল সম্বন্ধে বা এসটিপি সম্বন্ধে অনেক আইডিয়া নেই, বা যেরকম পারছে যেরকম ও লাগিয়ে দিচ্ছে জিনিসটা। তো আমরা ওটাকে পুরো এক্সপ্লেন করার জন্য সিস্টেমটা কি, পুলের একটা প্রপার ফিল্ট্রেশন সিস্টেম কি, ঠিক আছে, ফাউন্টেন কিভাবে হয়, কি সিস্টেম হয়, আরো অনেকগুলো আমাদের ওয়াটার বডি রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা আমরা ডিসপ্লে করেছি, যেটা অলরেডি এখানে আমাদের এক্সিবিশনে দেখতে পারবেন। তো এটাতে আমাদের জানাতে চাইছি কি যাতে মানুষ জিনিসটাকে অ্যাওয়্যার হয়, প্রত্যেক জিনিসটা যদি করছে, আগে পুল বানাচ্ছে তাহলে 100% পারফেকশন হিসাবে যাতে বানায়। আমাদের মেইন ফোকাস হচ্ছে কি লোককে অ্যাওয়্যার করা, কেন কি মার্কেটে অনেকগুলো কোম্পানি আছে যারা জাস্ট জিনিসটাকে বিক্রি করছে। আমরা এটাকে যতটা পারছি ওয়াটার বডি নিয়ে, ইন টার্মস অফ সুইমিং পুল, ইন টার্মস অফ ফাউন্টেন, ইন টার্মস অফ সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট বা ওয়াটার ফিচার যত রিলেটেড যে প্রোডাক্ট আছে আমাদের রিলেটেড, ওটাকে অ্যাওয়্যার করা। আর আমরা এখন পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে আছি, আগামীকাল আমরা প্ল্যানিং আছে কি পুরো যেটা অল ওভার ইন্ডিয়াতে কি করে এটাকে এক্সপ্লেন করতে পারি। বেসিক্যালি কারেন্টলি আমরা কলকাতা আমাদের হেড অফিস, রাঁচিতে ব্রাঞ্চ অফিস আছে, আর গুয়াহাটিতে ব্রাঞ্চ অফিস আছে। এটাকে আমরা পুরো এন্টায়ার অল ওভার ইন্ডিয়াতে এক্সপ্লেন করার প্ল্যানিং আছে। এই প্রোডাক্টটার সম্বন্ধে আপনার থেকে জানতে চাইবো যে এটা কিভাবে প্রসিডিউর হচ্ছে। বেসিক্যালি এইটা হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট। এই প্লান্টগুলো আপনার যতগুলো অ্যাপার্টমেন্ট গুলো হচ্ছে, এবার 50 ফ্ল্যাটসে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে ওইখানে অ্যাজ পার পলিউশন কন্ট্রোল বোর্ড পিসিবি নর্মসে এই এসটিপি প্ল্যান্টটা বসাতে হবে। এখন যে পুরোনো আমাদের সিস্টেম ছিল সেপটিক ট্যাঙ্ক, তো যেটা ঘরে ঘরে লাগানো আছে অলরেডি, তো এই সেপটিক ট্যাঙ্কটা এখন বদলে এটাকে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট হয়ে গেছে। এখন কি হচ্ছে, বাড়িতে মানুষের যে যতগুলো ওয়াশরুম আছে, কিচেন আছে, প্লাস আপনার টয়লেট গুলো যতগুলো আছে, ওর ওয়েস্টটা আমাদের এই এসটিপি তে এসে পুরো এখানে ট্রিটমেন্ট হয়ে আবার এই সেম জলটাকে আমরা রিইউজ করতে পারি। আমি যে প্রোডাক্টটা দেখছি, এই প্রোডাক্টটার ডিটেইলস আপনার থেকে একটু জানতে চাই। এটা হচ্ছে আমাদের ল্যাটেস্ট, এখন আমরা লাস্ট 1 ইয়ার ধরে এটা আমরা প্ল্যান করি, যাকে স্টেনলেস স্টিল পুল বলে। জেনারেলি মানুষ এটা কংক্রিট পুল হচ্ছে, বাট এটা হচ্ছে স্টেনলেস স্টিল পুল। এটা বেসিক্যালি লাগে যেখানে সপোজ করুন এরকম আপনার একটা বিল্ডিং আছে যেখানে বেশি লোড দেওয়া যাবে না, ঠিক আছে, তাহলে আপনারা এই প্ল্যানটা আমরা পুরো রেডি, আর এটা ম্যাক্সিমাম খুব উইদিন 1 মান্থ এটা পুরো রেডি হয়ে যাবে, খুব ভেরি মানে কম টাইমের মধ্যে। কস্ট এফেক্টিভ আছে, বাট এটা টাইম টেক খুব কম টাইম লাগে, আর এটা লংজিভিটি খুব ভালো। এই প্রোডাক্ট গুলোর সম্বন্ধে যদি আপনি একটু বলেন যে। এটা হচ্ছে একে টেরেরিয়াম বলে। বেসিক্যালি এটা টেরেরিয়াম, যেটা আপনারা আপনার যে অফিস ঘরে, ডোমেস্টিক ঘরে যেখানে যেখানে এটা রাখতে পারবেন। আর এটা বেসিক্যালি হচ্ছে লাইভ প্লান্ট। এটার জন্য আপনাকে যতগুলো এটা হচ্ছে আপনি দেখতে যেটা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এর জন্য ফটোসিনথেসিস, যেটা এই লাইটের মাধ্যমেই হচ্ছে। আপনি যে কোনো বাড়িতে রাখতে পারেন, এর জন্য কোনো জলের প্রয়োজন নেই, জাস্ট বাড়িতে রাখুন, এটা জ্বালাতে হবে, একটু টেম্পারেচার মোটামুটি 25 to 26 ডিগ্রি মেনটেন করতে হবে,
আপনার এই ঘরের মধ্যে পুরো এই যে শোকেস লাইভ প্ল্যান্ট হিসাবে আপনি থাকতে পারেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি একইভাবে একটা ফাউন্টেন রয়েছে। তো সেম আছে স্ট্যান্ড ফাউন্টেন হিসাবে এটা স্টোন ফাউন্টেন বা এরকম নানা ডিফারেন্ট টাইপের ফাউন্টেন এটা বানানো যায়। এটার মাধ্যমে আপনারা কি বোঝাতে চাইছেন? এটা একটা ফাউন্টেন আছে আমাদের, এটার মধ্যে একটা কেটলি আছে, একটা হচ্ছে কাপ আছে। এখন এটা জাস্ট লাইভ এর মধ্যে জল পড়বে পুরো কাপে। এটা যেরকম সাপোজ করুন কোনো রেস্টুরেন্ট আছে বা কোনো পার্সোনাল অফিস আছে, এখানে আপনি এটা এখান থেকে জল পড়বে লাইভ সিস্টেমের মধ্যে। হ্যাঁ, এখানে পড়বে আবার রোটেট হতে থাকবে। মেনলি গভর্নমেন্টের পার্টটা আমি দেখছি, এবং গভর্নমেন্ট বলতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিডাব্লিউডি মেনলি সেকশনটা, সেখানে গভর্নমেন্টের প্রচুর প্রজেক্টস হচ্ছে যেটা রিলেটেড টু অ্যাকোয়া প্ল্যানার ইন্ডিয়া। তার মধ্যে সেগমেন্ট ওয়াইজ যদি আমরা ভাগ করি, স্পেসিফিক্যালি আমি বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যারাউন্ড 4 years ব্যাক একটা প্রজেক্ট হয়েছে, দ্যাট ইজ থেরাপি পুল। সেটা SSKM এর স্পোর্টস মেডিসিন একটা বিল্ডিং হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। সেই স্পোর্টস মেডিসিন বিল্ডিং এ আমাদের একটা থেরাপি পুল হয়। বেসিক্যালি থেরাপি পুলের পেছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে প্রচুর এখানে স্পোর্টস এখন খেলা প্রচুর ভাবে বেড়েছে। সেখানে যারা খেলোয়াড়রা চোট পাচ্ছে তাদের ক্ষেত্রে ওয়াটার থেরাপি একটা স্পেশালাইজ বলতে পারেন ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। কত সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এখানে, যেটা অফিস থেকে শুরু করে বিভিন্ন ঘরে কিন্তু সাজিয়ে রাখা যাবে। এবং যেটা বলা হলো যে এটা কিন্তু উইদাউট ওয়াটার কিন্তু থাকবে, ইউজ করা যাবে। এবং এই জিনিসটা কিন্তু অফিস থেকে শুরু করে ঘরে সুন্দরভাবে সাজিয়েও পর্যন্ত রাখা যেতে পারে উইদাউট ওয়াটারে। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে কোয়েলমণিকে রিপোর্ট, ওঙ্কার বাংলা।